শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো এটা কিন্তু আমার বাড়ির ভিডিও। এর আগের ব্লগে তোমাদেরকে বলেছি, তোমরা দেখেছো আমি বাড়িতে এসেছি, ভোরবেলা চলে যেতে হবে। তোমাদের দাদাভাই ফোন করে বলল এটা কিন্তু তারপরের দিন মানে এটা সোমবারে সকালবেলা আমাকে চলে আসতে হবে। সোমবারও আমি অনেক ভোরবেলা উঠেছি, উঠে ঘরের বাসি কাজ সেরে রেডি হয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। দেখো চা খেয়ে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু কথা বলছিলাম। কিন্তু কথা বলে কি হবে, ফ্যানের যা আওয়াজ, যা গরম পড়েছে, দুটো ফ্যান চালিয়েছিলাম, তো ফ্যানের আওয়াজের জন্য আমাকে আওয়াজটা মিউট করে দিতে হলো। তো এটা কিন্তু সোমবারে সকালবেলার ভিডিও। আমি রেডি হয়ে গেছি, দেখো এখন কিন্তু চা খেয়ে চায়ের বাসনটা মেজে ড্রেস পরে আমি বেরিয়ে যাব। তো সেই মতো আমি বেরিয়েও পড়েছি। তো এই ভিডিওটা যাবে তো তোমার বুধবার দিন যাবে এই ভিডিওটা। তারপর দেখো আমি বাড়িতেও চলে এসেছি। আর আসা যাওয়ার ভিডিও আর করিনি, যে আসার ভিডিওটা, কারণ ওই একই রকম গাড়িতে একই রাস্তা একই ভিডিও আর কত দেখাবো তোমাদেরকে বলো তো, নিজেরও তো বোরিং লাগে। তো ঘরে যখন চলে এসেছি না আমি, তখন একদম ঠিক 7:30টায় পৌঁছে গেছি আমি ঘরে। তো আমি যখন আশেপাশেই চলে এসেছি, তোমাদের দাদাভাই ফোন করেছিল যে তুমি কি উঠেছো, রেডি হয়েছো? আমি বললাম রেডি হয়েছি মানে আমি চলে এসেছি, একদম 10 মিনিটের মধ্যে তুমি ঘরে পাবে আমাকে। বললো আচ্ছা ঠিক আছে। তো এসে দেখছি তোমাদের দাদাভাই চা খাচ্ছিল। তারপরে ওই যে যথারীতি ব্রেকফাস্টটা বানাতে বসে গেলাম। তো আজকে আবার একটা নতুনত্ব ব্রেকফাস্ট বানালাম, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। ব্রেকফাস্টটা কি বলো তো, এমন কিছুই নয়, লাউ ছিল ঘরে, তো লাউটাকে ঘষে নিয়েছি চোকলা সহকারে। চোকলাটা কিন্তু ছুলিনি। লাউটা ঘষে লাউ, পেঁয়াজ, টমেটো আর ওই একটুখানি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। আর লবণ তো দিতেই হবে, আর একটু লঙ্কার গুঁড়াও দিয়েছি। আর তোমাদের দাদাভাই যে আটাটা খায় ওটা দেখতেই পেলে 1 চামচ আটা দিয়েছি। আর 3টে ডিম ভেঙে দিয়েছি। ডিম ভেঙে দিয়ে তারপর তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। তোমাদের দাদাভাই কিন্তু চা খেয়ে ডিউটি চলে গেছে, একটু পরে এসে ব্রেকফাস্টটা খাবে আর কি। তো তোমরা থাম্বনেইলে যেটা দেখেছো, অজান্তেই উপোস করে ফেলেছি, সেটা হলো শনিবারের কথা বলছি। দাঁড়াও, সঙ্গে লেগে থাকো, তোমরা দেখতেই পারবে। তো শনিবার দিন তো সবাই বার পুজো করে ভাদ্র মাসে। আমাদের হিন্দু ধর্মীয়রা, সকলের কথা বলছি না, যার যার ধর্মের পুজো শেষে করে। তো আমাদের হিন্দু ধর্মের মধ্যে ভাদ্র মাসে শনিবার করে বারের পুজো করে। তো আমিও করি, ছোট করে হলেও করি। তো এবছর কি হয়েছে, কবে থেকে করব শুধু বলেই যাচ্ছি, কিন্তু বলো তো কি, তো পুজোটা আর করতেই পারছি না। তার কারণ তোমাদের দাদাভাইকে ছুটি দিচ্ছে না, জানো তো। তো ছুটি না দিলে কি করে করব বলো তো, বাড়ি গিয়ে তো পুজোটা করতে হবে, কোয়ার্টারে তো একদম জায়গা নেই, কি করে করব। তো বাজার ঘাটও করতে হবে, আমার একার পক্ষে সম্ভব না। তো সেই মতো আর পুজোটা করতেই পারছি না। আর শনিবার সকালবেলা থেকে না মনটা খুব খারাপ লাগছিল। তোমাদের দাদাভাইকে বলছিলাম সবাই পুজো করছে, আমি পাপি, পুজোটা করতেই পেলাম না। তো অজান্তেই উপোস করে ফেলেছি। আমি জানতামই না উপোস থাকবো বা উপোস আছি, জানি না কেন কিভাবে এটা হয়ে গেল, একটা অলৌকিক ঘটনার মতো। তো সকাল থেকে আমি কিছুই খাইনি, জানো। সেদিন না আমি চাটাও খাইনি, আমার খেতে ইচ্ছে করে নেই। ওই যে মাথাটার যন্ত্রণার জন্য, যে জল খেলে তো জলটাও বমি হয়ে যাচ্ছিল। তো এখন মাথার যন্ত্রণাটা অনেকটাই কমেছে। তারপরে বলছি, পরের ঘটনাটা একটু পরে বলছি। এবার দেখো তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টটা বানিয়ে বাজার করতে চলে গেছি। তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করতে এসে আমাকে বলল আমার বাজার করা হবে না, একদম সময় নেই, তুমি বাজারটা নিয়ে এসো। তো তোমরা অনেকেই জানো এখানে আমার ঘরের সামনেই বাজার। তারপরে কিন্তু বাজার নিয়ে এলাম। তো দেখতেই পেলে বন্ধুরা, বাজারে গিয়েছিলাম, এসে ব্রেকফাস্ট করে ঘরের কাজকর্ম করে নিয়েছি। যেহেতু তোমাদের দাদাভাইয়ের সময় নেই, ব্রেকফাস্ট করতে এসে বললো, আমাকে পয়সা দিয়ে গেল, বললো বাজারটা নিয়ে আসতে। তো গিয়ে সবজি নিয়ে এলাম, চলো তোমাদেরকে দেখাচ্ছি। অনেক বেলা হয়ে গেছে এখন, জানো 11:30 বাজে। তো রান্না করতে হবে, আজকে ডাল ভাত বানাবো, কিছু বানাবো না। এখানে তো মাছ পাওয়া যায় না, তোমরা জানো, অনেক দূরে যেতে হয় মাছ আনতে। আমি আর যাইনি সেখানে। সবজি নিয়ে এলাম, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি কি আনলাম। তো তোমাদেরকে তো বললাম ব্রেকফাস্ট করে মানে তোমাদের দাদা ভাইয়ের ব্রেকফাস্টটা তৈরি করেছি, সেটাই বলেছি।
তো আমি সহজে কোনো দিন ব্রেকফাস্ট করি না, ইচ্ছে করে না আমার খেতে, একার জন্য কিছু বানাতেও ইচ্ছে করে না। তারপর দেখো মুগ ডাল মসুর ডাল ধুয়ে বসিয়ে দিয়েছি, একটুখানি মূলো দিয়ে ডাল করেছি আর একটা নিরামিষ তরকারি করেছি, কিন্তু আর কিছুই করিনি, যেহেতু মাথাটাও পুরো যন্ত্রণা ছিল, ভালো লাগছিল না কিছু করতে, আর রান্নাবান্নাও তার জন্য আমি সেরকম কিছুই করিনি। তারপর ডাল করেছি আর ওই যে একটা সব কিছু দিয়ে একটা সবজি করে নিয়েছি, আর কিছুই রান্না করিনি। আর সব বন্ধুদেরকে বলবো সবার পারিশ্রমিকটা সবাই দিও প্লিজ। আমরা প্রত্যেকেই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও করি, সবাই একটা ভিডিও শ্যুট করতে কত কষ্ট হয় সবাই জানো, এডিটিং করতে কত কষ্ট হয় সবাই জানো, সবার ক্ষেত্রে এটা। তো সবাইকে জোরহাত করে বলছি, যে বা যারা মানে যারই ভিডিও দেখো না কেন, ফুল ওয়াচটা দেওয়ার চেষ্টা করো। যদি ফুল ওয়াচ না দিতে পারো তাহলে অযথা কারো ভিডিওতে ক্লিক করো না। প্রত্যেকে কমিউনিটিতে দিচ্ছ আমি দেখছি, একদম ভালো লাগে না। ভিউজ তো নেই, কারোই ভিউজ নেই আমাদের, মানে আমরা যারা ছোট ছোট আছি কারোই ভিউজ নেই। যে দু চারজনও ভিউজ আছে তারাও ঠিকঠাক ভিডিওগুলো দেখছো না। তো তোমাদেরকে বলবো তোমরা চালিয়ে রেখে দাও, সব সময় তো এত কিছু লিখে বলা যায় না, লেখার দরকার নেই। নিজের উপর বিশ্বাস রেখে ভগবানকে ভরসা করে ভিডিওগুলো চালিয়ে রেখে দাও। তো আমার মাথার যন্ত্রণা জন্য কিন্তু আমি তাই করছি। আমি কারো ভিডিও এখন ঠিকঠাক করে দেখছি না, কানে শুনে যতটুকু লেখার লিখে দিচ্ছি, আর কাউকে আমি বলেই দিচ্ছি চালিয়ে রেখেছি। এবার যদি সে বিশ্বাস করে করুক, বিশ্বাস না করলে তো আমার কিছু করার নেই বলো, মাথার উপর তো ভগবান রয়েছে। তো তোমাদেরকেও বলবো ঈশ্বরের উপর, আল্লাহর উপর, গডের উপর ভরসা রেখে তোমরা প্রত্যেকের ভিডিওগুলো ওয়াচ করে দিও। তাহলে এত খাটনি কিসের জন্য বলো তো? প্রত্যেকেই তো খাটনি করছো, শুধু আমার বা তোমার একার নয়। আমি দেখেছি প্রত্যেকে অনেকে ভিডিওতে বলছো ভিউজ নেই, ভিউজ হচ্ছে না, কেউ লাইক দাও না, কেউ এটা করো না ওটা করো না। অথচ আমার চোখে দেখা আমার সঙ্গেই আমি কিন্তু তোমাদের ভিডিও কন্টিনিউ দেখে আসছি, তোমরা কিন্তু একদিনও আমার ভিডিও দেখছো না। তোমাদের ভিডিও দেখতে গেলেই তোমাদের ভিডিওতে শুধু একটাই কথা শুনছি আমি, ভিউজ নেই, কেউ দেখছো না, প্লিজ লাইক দিয়ে দেখো, ফুল ওয়াচ করো, আমরা এরকম করি না। হ্যাঁ, এরকম করো কি না কী করে বুঝবো? তুমি তো কন্টিনিউ তোমার ভিডিও দেখে আসছি, তুমি দেখছো না। যাকে কোনো ব্যাপার না, আমার যতদিন সাধ্যে কুলাবে ততদিন আমি দেখব, যখন আমার মন ভেঙে যাবে আর দেখব না। জানি তুমি এই ভিডিওটাও দেখবে না, তো নাম আমি বলতে চাই না, আগে আমি নাম বলতাম, এখন আর নাম বলতে ইচ্ছে করে না, কারো মনে দুঃখ দিতে আর ইচ্ছা করে না, দেব না আর দুঃখ, এভাবেই চলতে থাকুক। আমি বিশ্বাস করি ভগবানকে, ভগবানকে বিশ্বাস করে আমি সবাইকে ওয়াচ করি। আমি অনেকের ভিডিও চালিয়ে রেখে দিই, সত্যিটাই বলি, চালিয়ে রেখে দিলাম। এবার সে বিশ্বাস না করলে আমার কিছু করার নেই। তো তোমাদেরকেও বলবো, কে বিশ্বাস করে কে না করুক কিছু করার নেই, এখানে বিশ্বাস কাউকেই জোটাতে পারবে না। 24টা ঘন্টা পার হয়ে যাবে, 24 ঘন্টা মোবাইল নিয়ে বসে থাকবে, ভিডিও দেখে বড় বড় কমেন্ট করবে, তাও কিন্তু কেউ বিশ্বাস করবে না। একটাই মোবাইল আমার, মোবাইলটাকে এক ফোঁটা আমি রেস্ট দিই না, এমনকি চার্জে দিয়েও আমি রেস্ট দিই না, কিন্তু চার্জে দিয়েও একটা করে ভিডিও চালিয়ে রাখি। দিন শেষে কিন্তু আমার ওই যা তাই। তো কী আর করব, তা সত্ত্বেও আমি ওই যে ভালোবাসি, সবাইকে ভালোবাসা দিয়ে দেখে আসি। তো প্রত্যেকেই সমান না আমি জানি, আমার কাছে যা 20-22 জন আছো, খুবই অন্তরের, খুবই হৃদয়ের, তোমরা ভালোভাবেই জানো এটা। তো তাদের জন্য আমার যতটুকু হচ্ছে অতটুকুই। আর সবাই যারা যারা ভিডিওটা দেখো, যদি 100 জনও ভিউজ হয়, 100 জনও যদি দেখো, প্রত্যেক দিন আমার ওয়াচ টাইমটা কোন দিন বেড়ে যেত আমি বুঝতেই পারতাম না। আমি কবেই বলেছি অল্প একটু ওয়াচ টাইম দরকার, তো তোমরা কেউ ভালো করে ভিডিও দেখছোই না। তোমরা একে অপরের উপকারী করতে চাও না, সবাই সবার সঙ্গে শত্রুতামেই করো, হিংসা করো। তো হিংসা করে কোনো কাজ হবে না, হিংসা করো না, হিংসা করে কোনো লাভ নেই। সত্যের উপর ভরসা রেখো, সত্যের উপর ভরসা রেখে ঈশ্বরের কথা ভেবে তোমরা একবার সবাইকে ফুল ওয়াচটা করো, এটাই বলবো। সবাই কষ্ট করে। তো অনেক কথাই বলে ফেললাম। এবারে দেখো রান্নাটা তো মোটামুটি হয়ে এসছে, সবজিটাও বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে কিন্তু তারপরে যে দেখো আমি ঘর দোরটা একটু মুছে নিচ্ছি। একটুখানি একটা ঘর মুছতে আর কতক্ষণ লাগে বলো, সবজিটা হতে হতে আমার মোছা হয়ে যাবে। তো গত ভিডিওতে আমি বলেছিলাম, আমার উমামা আমাকে বলেছে ভিডিওর এডিটিং সুন্দর হয়েছে। তো সঙ্গে কিন্তু অনেকেই বলেছিলে, আমার নামগুলো মনে নেই,
তো এই মুহূর্তে আজকে আবার বাংলা ভাষা টু আরবি রফিক সেও কিন্তু বলেছিল, মাগো তোমার ভিডিও আগের থেকে অনেক ভালো হয়, তুমি লেগে থাকো। তো তার কথাটা বলিনি, তা আমার ছেলেটাও বড্ড অভিমানী, আজকে তার কথাটাও বলে দিলাম। আর শরীর খারাপের জন্য কি আর বলবো, সবসময় শরীর খারাপ বলতে ভালো লাগে না, একদম ভালো লাগে না। ওইদিকে আমার রেহানা মেয়েটা খুব অসুস্থ, সব দেখছি সব বুঝছি, অথচ একটু আমি সময় পাচ্ছি না মেয়েটার সঙ্গে একটু কথা বলবো বলে। তো কাঁদি যখন কমেন্টগুলো পাই, চোখ দিয়ে অঝরে জল বেরিয়ে যায় যে আমি কীরকম মা, কীরকম পাপি মা। আমি একটাবার ফোন করেও খোঁজ নিতে পারছি না। তো জানো, ফোনটা করতে যাব মানে কি করব, কোনো কথা বলারই আমার এনার্জি থাকে না। তো আমি কিন্তু একদম ভয়েসটা যখন দিই অনেক কষ্ট করে দিই ভয়েসটা। তো এটা দেখো, যেটা আমি উপোস করার কথা বললাম, অজান্তে উপোস করে ফেলেছিলাম। তো ওখানে ওই যে স্নান করে চলে গেছি, একটু প্রণাম করতে গিয়ে দেখি পুজো হয়ে গেছে, ব্রাহ্মণ চলে যাচ্ছে, আমি প্রণাম করে নিলাম। তারপর ওই বাড়ির দুজন কাকিমা না, দুজনই বয়স্ক, তো আমিই বলেছিলাম কাকিমা চোখে দেখতে পাবেন না, তবে পাঁচালিটা পরে দেবো আমি। তো বললো হ্যাঁ বৌমা ভালো কথা, পরে দাও। তো আমি কিন্তু বসে পাঁচালিটা পরে দিয়েছি। তো মাগো রেহানা মা, তোমার কথা বলছি, অনেক খারাপ লাগছে, অনেক কষ্ট লাগছে, তোমার সঙ্গে একটু কথা বলতে পারছি না আমি। তুমি ভেবো না তোমার মা ভুলে গেছে, একদম ভুলেনি। আমার রেখা মেয়ের জন্য কষ্ট হচ্ছে, কবে থেকে ভিডিও দিচ্ছে না জানি না, কোন পরিস্থিতিতে আছে কি আছে একটা খবরও নিতে পারছি না আমি। আর নিতু মায়ের কথা কি বলবো, সবাই জানো, এখানে নতুন করে বলার কিছুই নেই। তো সবাই এভাবেই পাশে থেকো। আর মেয়েদেরকে বারবার বলছি, তোমরা আমার বুকে যেরকম আছো ওরকমই আছো, আমি ভুলিনি, আমাকে ভুল বোঝো না, সব সময় তোমাদের কথা মনে পড়ে কিন্তু। তো দেখো এই যে আমি এখানে পাঁচালিটা পরে নিলাম। আর সন্ধেবেলা না খুব মাথার যন্ত্রণা করছিল, ওই যে মেয়েটাকে বললাম মারে একটু তেল দিয়ে দে, তো তেল দিয়ে দিয়েছে। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যে বা যারা আমার কাছে ছিলে তাদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।